আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালের ১ম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণে ৩ রাশিরই জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। অর্থাৎ ২০২৬ সালের ১ম সূর্যগ্রহণ কোটিপতি করবে ৩ রাশিকে। কারণ এই সময়টা অত্যন্ত শুভ ফল দেবে। আর এই যে গ্রহণে শুভ ফল দেয়, একটা চমকে ওঠার মতো এই মানে শুনেই হয়তো আপনার চমকে যাবেন যে গ্রহণ মানেই তো খারাপ, সেখানে শুভ ফল কি করে দেবে? যে কারণে ৩ টে রাশি। কারণ প্রত্যেকের জন্য ভালো সময় একদম নয়। আমি একটা কথা প্রত্যেকটা আলোচনায় বলি, যেখানে খারাপ সেখানেই ভালো, যেখানে ভালো সেখানেই খারাপ। অর্থাৎ যেখানে ভালো আছে তার মধ্যে খারাপ 100% আছে। আর যেখানে ভীষণ খারাপ সেখানে ভালো 100% আছে। তাই আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করি। সবসময় সকলের যে খারাপ হবে তা নয়, সকলের ভালো হবে তা নয়। মিশ্র ফল সারাটা জীবন আমরা পেয়ে আসছি। তাই এই গ্রহণ থেকেও কিন্তু ৩ টে রাশির জন্য ভালো সময়। তবে সকলের জন্য নয়। গ্রহণ মানেই কিন্তু নেগেটিভ, এটা আমরা সকলেই জানি। তার মধ্যে দিয়েও অবশ্যই পজিটিভ কিছু থাকে। সেটাই কিন্তু এই ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে। এছাড়াও আরেকটা প্রশ্ন আমাদের মনে থেকেই যায় যে এই যে ২০২৬ সালের ১ম সূর্যগ্রহণ ১৭ তারিখ হতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি ১৭ তারিখ। এই সূর্যগ্রহণটা কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না। আর এটাই প্রশ্ন থাকতে পারে যে, যে গ্রহণ আমরা দর্শন করতে পারবো না, তার আবার খারাপ এবং ভালো প্রভাব 100% আছে। আমাদের 100% নেগেটিভ পজিটিভ প্রভাব পড়বে, আমরা দেখতে পাই বা না পাই। সূর্য আকাশে আছে সত্য, চাঁদ আছে সত্য, গ্রহণ হয় সত্য। এবার আপনার নজরে পড়ুক চাই না পড়ুক, সেটা কিন্তু কোনো রকম ম্যাটার করে না। কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। তবে অবশ্যই আমাদের দৃশ্যমান মানে আমাদের কাছে, সেখানকার প্রভাব বেশি পড়ে। আর দৃশ্যমান না, সেখানে অনেকটাই ডিগ্রি দূরে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের প্রভাবটা একটু কম পড়বে। ব্যাস এটাই হতে পারে। তবে অবশ্যই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আমাদের দৃশ্যমান হোক বা না হোক, তার প্রভাব কিন্তু অবশ্যই পড়ে, কম আর বেশি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কোনো রকম রাস্তা আপনারা খুঁজে পাননি, কারণ সঠিক জায়গা আপনার আশেপাশে নেই। যদিও থাকে, সেখানে গিয়েও আপনার কোনো হেল্প করতে পারেনি, সেক্ষেত্রে বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করলে হয়তো সমস্যার সমাধান হতেও পারে। বড় কথা আপনাদের কাছে লাগতে পারে যে আপনি কি পণ্ডিত? একদম নয়। আমি অনেক কিছুর মাধ্যমে আপনাদের দেখে থাকি। এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। সবার কাছে কিন্তু নেই। আমি রেইকি ট্রেনার, আমি মাইন্ড ট্রেনার, আমি অঘরী তান্ত্রিক এবং অ্যাস্ট্রোলজার। তাই এর মধ্যে অবশ্যই আপনার সমাধান করার মতো কোনো না কোনো রাস্তা আমার কাছে আছে, যেটা অন্য কারোর কাছে নেই। বড়জোর আপনি পেতে পারেন অ্যাস্ট্রোলজার সঙ্গে একটু জুড়ে দেয় তন্ত্র। তাহলে কটা হলো? তন্ত্র আর অ্যাস্ট্রোলজি। ২ টো হলো। তার সাথে আর কিছু নেই। তবে তার মধ্যেও ভাওতাবাজি থাকে। কোনোদিনই তান্ত্রিক তন্ত্র করে না। এখন তন্ত্রের পিছনে একটা হাওয়া আছে, তাই ছুটছে। তান্ত্রিক কখনোই অ্যাস্ট্রোলজিতে আসবে না, অ্যাস্ট্রোলজি তন্ত্রে যাবে না। কিন্তু এখন মিশ্রিত করে ফেলেছে তান্ত্রিক এবং অ্যাস্ট্রোলজি। যেই অ্যাস্ট্রোলজার সেই তন্ত্র সাধক হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা পরের প্রশ্ন। তাই আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার একটা দিক নয়, কোনো না কোনোভাবে অবশ্যই আপনার সমস্যার সমাধান করার রাস্তা আছে। যে কারণে বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবার যে বিষয়টা বলব, কিভাবে সাক্ষাৎ করবেন। দেখুন, আমাদের স্ক্রিনে একটা 62 দিয়ে নাম্বার আছে। ওই 62 নাম্বারে কল করে নামটা লিখিয়ে দেবেন। আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোম, মঙ্গল, বুধ ৩ দিন। আর তারাপীঠে ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর যারা অনেক দূর থেকে দেখছেন, সম্ভব না, কি করে আমার এখানে আসবেন? সেক্ষেত্রেও কিন্তু যদি আপনার প্রয়োজন থাকে, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনাদের মতন যারা দূরে থাকে, আমার প্রোগ্রাম দেখে, আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু অনলাইন ব্যবস্থা আছে। আপনি বাড়ি বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
এই অনলাইন সরাসরি চেম্বারের মতো যেটা আমরা দেখি, সেই দিনগুলো হচ্ছে সপ্তাহে ৩ দিন বৃহস্পতি, শুক্র, শনিবার। আর রোজই তো আছেই অনলাইন। তবে এই ৩ দিন স্পেশালি আমরা অনলাইনের ফোকাসটা করি। তাই আপনার যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অনলাইন হোক বা অফলাইন, সাক্ষাৎ কিন্তু আপনি করতে পারবেন। তাই যদি আপনার দরকার থাকে, ফোন নাম্বারটা আছে সেভ করে ফোন করে নেবেন। এছাড়া আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাই আমার বাৎসরিক পুজোতে ১৪, ১৫, ১৬, ১৭। তবে ১৫, ১৬, ১৭ এই ৩ দিন এর মধ্যে যারা আসতে ইচ্ছুক আপনারা চলে আসতে পারেন। আর কখনোই ফোন করে আপনার আসতে ওই কটা দিন ফোনে পাবেনও না, ব্যস্ত থাকবে। পথ নির্দেশ বলে রাখছি। কৃষ্ণনগর লোকাল আপনাদের ধরতে হবে। আপনি যে স্টেশন থেকে আসেন না কেন, কৃষ্ণনগর লোকাল যে লাইনে যায়, সেই লোকালেই আপনাকে উঠতে হবে। বীরনগরে নামতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে এসে দেখবেন টোটো, রিক্সা, অটো, বাজার পুরো। সেখানে আপনি যেটা পছন্দ আপনার, সেটায় উঠবেন, বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব বা জ্যোতিষী উত্তম কুমারের মন্দির বা বাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা ২০২৬ সালের ১ম সূর্যগ্রহণ। এই ১ম সূর্যগ্রহণ ৩ রাশির ভাগ্যকে বদলে ফেলবে এবং ৩ রাশির জাতক জাতিকাদের কোটিপতি বানিয়ে দেবে। কেন? অবশ্যই সেটা জানতে হবে। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। কারণ এই গ্রহণগুলো রাহু করে আমরা জানি। রাহু আর আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি রাহুর একদম স্ট্রং থাকে, রাহুর সুপ্রভাব আপনার উপরে পড়ে, তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার জন্য। আপনার ভাগ্য চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি রাহু দুর্বল থাকে, নিচস্থ থাকে, তাহলে কিন্তু এই আলোচনা আপনার কাজ করবে না। এই ৩ রাশির মধ্যে যতই আপনার রাশি থাকুক না কেন, এই পয়েন্টগুলো ভালো করে আগে জানতে হবে, বুঝতে হবে। আমার রাশি আছে, আনন্দর কিছু নেই। আপনার গ্রহ ড্যামেজ থাকলে, রাশি থাকলেও কাজ হবে না। আপনার যদি গ্রহ ভালো থাকে, তাহলে রাশি মিললেও আপনার সাথে মিলবে। এই পয়েন্টগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, সেইভাবে মিলিয়ে নিতে হবে। তবে এর থেকে রেজাল্ট আপনি পাবেন। তাহলে আসুন কোন সেই ৩ রাশি? যে ৩ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে এই সূর্যগ্রহণ ১৭ তারিখে হতে চলেছে ২০২৬ সালে। আর এই দিন থেকেই জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। সেই রাশির মধ্যে ১ম এই আমি বৃশ্চিক রাশির কথা বলব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচুর সম্পত্তি বৃদ্ধি পাবে, ঋণ ধার থেকে মুক্তি পাবে এবং সুখ শান্তি বজায় থাকবে। সম্পত্তি বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। ২ নাম্বার সিংহ রাশি, দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদেরও ভাগ্য বদলে যাবে। নানা দিক থেকে কিন্তু সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অর্থ এসে হাতে ধরা দেবে। কারণ সময় আপনার জন্য অতি শুভ। এই শুভ সময় জীবন আপনার বদলে যাবে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। শুধু আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহুর অবস্থানটা একটু জেনে নেবেন। তাহলেই বুঝতে পারবেন আগে থেকেই। সর্বশেষ ৩ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দেবে। কারণ আপনারও কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এই সূর্যগ্রহণে। রাহু যদি স্ট্রং থাকে, ভাগ্য বদলে যাবে। যদি ডাউন থাকে, তাহলে কিন্তু নাও মিলতে পারে। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।